নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি বলবো মিথুন রাশির জাতক ও জাতিকার 5টি গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনাগুলো কিন্তু 2026 সালে ঘটবে। কি সেই ঘটনা তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, এই যে 2026 সাল, এই সালটা যখন পড়বে, আর তো বেশি দিন নেই, যখন পড়বে সেই 2026-এর জানুয়ারি থেকে একদম ডিসেম্বরের মধ্যে আমি যে ঘটনাগুলোর কথা বলবো সেই ঘটনাগুলোই কিন্তু ঘটবে। তবে একটি কথা বলি প্রথমেই, যে এই যে 2026 সালটাকে যদি আপনি যোগ করেন, অর্থাৎ 2+0+2+6 সংখ্যা আসবে 1, আর 1 সংখ্যাটা কিন্তু রবির সংখ্যা। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে, এই বছর তারা বেশি বেনিফিট পাবে যাদের যারা উচ্চপদস্থ লেভেলে রয়েছেন, বা কোনো রাজনীতিবিদ রয়েছেন বড় ধরনের, বা নিজস্ব কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কোনো কিছুর বড় মালিক, তারা কিন্তু বেশি বেনিফিট পাবেন। কারণ এই বছরটা কিন্তু রবির বছর। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রবির স্থিতি কেমন রয়েছে। দেখুন, এই বছর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, শনি মার্গী থেকে বক্রি হচ্ছে, এবং রাহু, হ্যাঁ, রাহুরকে ঘটনা একটা বলবো আপনাদেরকে। আমি এই যে রাহুর ঘটনাটি বলবো সেটি আপনাদের জন্য কিন্তু কিছু খারাপ সংকেতও রয়েছে, আমি বলবো সব। দেখুন, আমি প্রথমে খারাপ বলবো না, আমি প্রথমে ভালোর দিকে যাই। আমি যে 5টি ঘটনার কথা বলবো, সেই 5টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি ঘটবে সেটি জুন মাসের মধ্যে, হ্যাঁ, জুন মাসের মধ্যে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের মানে সম্ভাবনা এক্সট্রিম লেভেলে বাড়তে চলেছে। আর এটি কিন্তু দেবগুরু বৃহস্পতি করবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভাবছেন মানে বিয়ের পিঁড়িতে বসবো, তাদের সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হবে, সেটা ছেলে বা মেয়ে। এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আসছে। এবার যে দ্বিতীয় ঘটনার কথা বলবো সেটি হলো পরে সেকেন্ড জুনের পরে আপনাদের চাকুরি পাওয়ার প্রবণতা এক্সট্রিম লেভেলে বাড়বে। অর্থাৎ যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এক্সট্রিম লেভেলে বাড়বে। সেকেন্ড জুনের আগে যে বাড়বে না সেটা বলছি না, থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু সেকেন্ড জুনের পরবর্তী সময়ে আপনাদের চাকুরি পাওয়ার প্রবণতার জায়গাটা বাড়বে। এর পরবর্তী 3 নম্বর যে ঘটনাটির কথা বলবো, যেটি 2026 সালে মিথুন রাশির জাতক ও জাতিকার হতে চলেছে, সেটি হচ্ছে রাহু কিন্তু আপনাদের ভাগ্যভাবে থাকছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কোনো ক্ষেত্রে না পাওয়া, কোনো ক্ষেত্রে কাজ আটকে আটকে শুভ কাজ হওয়া, সেটা কিন্তু দেখতে পাচ্ছি, যেটি আমি প্রথমেই বললাম। তো এই জিনিসটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো কাজে যদি আপনি আটকে যান, মন কিন্তু ভাঙবেন না, আটকাবেন, আপনাকে কিন্তু সে কাজটাকে কিন্তু পার করতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু এগোবেন। এর পরবর্তী 4 নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো সেটি হলো এডুকেশন। হ্যাঁ, সেকেন্ড জুনের পরবর্তী সময় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ। অর্থাৎ যারা পড়াশোনা করছেন, শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, তারা বিদেশে পড়ার সুযোগ আসবে, এবং পাশাপাশি এই বছর কিন্তু আপনারা মানে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসবে। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন। এছাড়াও যারা গান বাজনা, নৃত্যকলা এগুলো শিখছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার অপরচুনিটি আসছে। এর পরবর্তী 5 নম্বর যে ভবিষ্যৎবাণীটির কথা বলবো, যেটি মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে ঘটার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে এই বছর কোনো ক্ষেত্রে টাকা কিন্তু আটকে যেতে পারে। কোনো ইনভেস্টমেন্ট করলেন
বা কাউকে টাকা ধার দিলেন, সেই টাকা কিন্তু আটকে যেতে পারে। তাই মানুষ বুঝে কিন্তু টাকা পয়সা দেবেন, না হলে আপনার কষ্টার্জিত অর্থ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একটু কেয়ারফুল থাকবেন এবং প্রচুর পরিশ্রম করতে হবে এই বছর, কারণ শনি কিন্তু আপনাদের 10th হাউসে থাকছে, অর্থাৎ পরিশ্রমের সাথে অর্থ কিন্তু আপনাদের আসবে। ঘরে বসে কিন্তু আয়েসে অর্থ আসবে না, এটা 100% সত্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।